একই দিনে দুই ম্যাচ, ফরম্যাটটা টি-20 হলেও দুই আলাদা আয়োজনের। একদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল, অন্যদিকে লিগটির প্রতিদ্বন্দ্বী দাবি করা পাকিস্তান সুপার লিগ তথা পিএসএল। গোটা ক্রিকেট বিশ্ব এই একদিনে শুধুই দেখল তাণ্ডব লীলা। দুইটা টি-20 ম্যাচে 962 রান, 245, 247, 234 ও 236 সংখ্যাগুলো দুই ম্যাচের 4 ইনিংসের। হায়দ্রাবাদ থেকে করাচি, একদিনে নাটকীয় এই দুই লড়াই মিলে গেল অনেক জায়গাতেই। দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দুই দলই জিতল ইতিহাস রচনা করে ঘরের মাঠেই। অথচ এই দুই আসরই প্রতিনিয়ত হতাশা বাড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএল এর। এবার তো পিএসএল একটা শিক্ষাই দিল বাংলাদেশের এই লিগকেই। আইপিএলের মঞ্চে অভিষেক শর্মার বিধ্বংসী ইনিংস তো অবাকই করে দিয়েছে ক্রিকেট সমর্থকদের। আইপিএলের মঞ্চ যখন উত্তাপে পুড়ছিল, তখন পিএসএলের করাচির মাঠেও শুরু হয়েছিল কাঁপন। ম্যাচটা ছিল স্বাগতিক করাচি কিংসের বিপক্ষে মুলতান সুলতানসের। শুরুতে ব্যাট করা মুলতানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান হাঁকিয়ে বসেন সেঞ্চুরি। করাচিকে পেলেই যেন খেপে যান রিজওয়ান। এর আগে 2023 সালেও এই দলের বিপক্ষেই তার ছিল একটি শতক। এবারও রিজওয়ানের সেঞ্চুরি আর কামরান গুলাম ও মাইকেল ব্রেসওয়েলের দাপুটে ইনিংসে দলটার সংগ্রহ দাঁড় করিয়ে ফেলে 234 রান। লম্বা টার্গেট, কিন্তু ডেভিড ওয়ার্নারের দল যেন নির্ভীক মেজাজেই চালালো ব্যাট। টিম সেইফার্ট ও ডেভিড ওয়ার্নারের উড়ন্ত শুরু, আর এরপর ইংলিশ ব্যাটার জেমস ভিন্সের টর্নেডো ইনিংসে সেঞ্চুরি। রান আউট হওয়ার আগেই ভিন্স করেন 43 বলে 101। খুশদিল শাহর সাথে 142 রানের জুটি করে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। নাটকীয় যেই 235 রানের লক্ষ্যের ম্যাচটা 4 বল হাতে থাকতেই জিতে নেয় করাচি। অথচ জেমস ভিন্সকে পাওয়ারই কথা ছিল না করাচি কিংসের। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ এনওসির নতুন নিয়ম অনুযায়ী ইংল্যান্ডের গ্রীষ্মকালীন মৌসুমে যেসব বিদেশি লিগ হয়, সেখানে শুধুমাত্র হোয়াইট বল স্পেশালিস্টদের এনওসি দেবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ব্যতিক্রম শুধু আইপিএল এর ক্ষেত্রেই। জেমস ভিন্স ইংল্যান্ডের কাউন্টি দল হ্যাম্পশায়ারের অধিনায়ক ছিলেন, তাই করাচিতে দল পাওয়া ভিন্সকে যে কোনো একটি বেছে নিতে হতো, হয় পিএসএল নয়তো ঘরোয়া রেড বল টুর্নামেন্ট। তবে ভিন্স দীর্ঘ 16 বছরের বন্ধন ছিন্ন করে হ্যাম্পশায়ারের শিবির ছেড়ে পাড়ি জমান পিএসএলে, আর যেখানে নেমেই হাঁকালেন বিধ্বংসী সেঞ্চুরি। আসলে জেমস ভিন্সদের মতন তারকারা পিএসএলে খেলতে ঘরোয়া চুক্তি পর্যন্ত ছাড়তে রাজি। এমনকি পিএসএলে দল পেয়েও আইপিএলে খেলতে যাওয়ায় করবিন বসকে লিগটি 1 বছরের জন্য নিষিদ্ধও করতে পারে। অথচ বিপিএল পরিণত হয়ে গেছে খ্যাপ খেলার প্রিমিয়ার লিগে। দল পেলেও অনেকে আসেন না, আবার যারাও আসেন তারাও পার্ট টাইম অন্য লিগে খেলে, বাকি অবসর সময় বিপিএলে খেলে যান 1-2 ম্যাচ। গত প্রায় 1 দশকে বিপিএল এর মান ঠিক কমেছে এতটাই নিচে। অথচ পিএসএল আইপিএল এর সাথেও সাংঘর্ষিক সূচি ফেলে টক্কর নেওয়ার সাহস পেয়ে গেছে, এমনকি খেলোয়াড় নিষিদ্ধেও।